আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব গরুর মাংস। আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি রান্না করতে জানি, কিন্তু আমি আজকে একটু অন্য ট্রিক্সে রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই মাংস রান্নার জন্য আমি একটা কড়াইতে সাদা তেল নিয়েছি কিছু লম্বা করে চিকন করে কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আগুনটা অনেক জোরে না জ্বলে। খুব বেশি হাই হিট হলে পেঁয়াজ দ্রুত পুড়ে যায়, কিন্তু ভাজা বা মুচমুচে হয় না। তো পেঁয়াজ বেরেস্তাটা অল্প আঁচে বারবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণটা তোলা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা এবং 4টে এলাচ, সেই সাথে 2 টুকরা দারচিনি। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আরও কিছু কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প ভেজে তারপর আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা। তো আমি আদা এবং রসুন একসাথেই পেস্ট করি, সেজন্য আলাদা আলাদা করে দিই না, একসাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এই মশলাটাকে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা রসুনটা ভাজা হলে সুন্দর একটা স্মেল বের হয়, সেটা নাকেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে বেছে রাখা গরুর মাংস। আমার এখানে 2 কেজি মতন গরুর মাংস হবে হয়তো। তো গরুর মাংসটা দিয়ে দেওয়ার পরে সব মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কয়েক মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যথেষ্ট পানি উঠে আসবে, সেজন্য বারবার ঢেকে দেব এবং মিডিয়াম হিটে বারবার রান্না করে নেব। একটু পর পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে বেশ পানি ছেড়েছে। যে কোনো ধরনের মাছ মাংসে কাঁচা পানি থাকে, এবং অল্প হিটে রান্না করলে বারবার ঢেকে দিয়ে নাড়াচাড়া করলে একা একাই ভেতর থেকে পানি বের হয়ে আসে। মাছের ক্ষেত্রে একটু পানি দিতে হয়, কারণ মাছটা খুব নরম হয়, এত বেশি নাড়াচাড়া করা যায় না। আর গরুর মাংসর ক্ষেত্রে এখানে কোনো পানির দরকার নেই, আর যত খুশি নাড়াচাড়া করা যায়, ভেঙে যাওয়ারও কিছু নেই। এর জন্যে আমি বারবার এভাবে ঢেকে ঢেকে নেড়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। যখনই আমার মাংসের তেল উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে এটা ভালোভাবে কষানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা বেশ ভালো কষানো হয়েছে এবং তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি, তাই বারবার একটু ধোঁয়া ওড়া দেখা যাচ্ছে। গ্যাসের চুলায় রান্না করলে এই ধোঁয়াটা দেখা যেত না। তো আমি আবার উল্টে পাল্টে দেব যাতে নিচে লেগে না যায়। বেশ ভালো করে নাড়াচাড়া হলে পেঁয়াজটাও মাংসের সাথে গলে মিশে যাবে। আর আপনারা তো দেখেছেন গরুর মাংসের সাথে আমি পেঁয়াজটা খুব বেশি ভাজি না, কারণ গরুর মাংস রান্না করতে যথেষ্ট সময় লাগে। মাংস কষতে কষতে পেঁয়াজগুলো একা একাই গলে যায়। তো আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো দিয়ে দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার হাই হিটে রান্না করব 15-20 মিনিটের মতো। তারপর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেব এবং আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আরও 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। তাতে টোটালে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে যায় গরুর মাংস রান্না হতে হতে। তো আমার গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে এবং পানিটাও কমে এসেছে, ঝোল ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। তো আমি এভাবে ট্রাই করলাম, আপনারাও করে দেখবেন, বেশ ভালো হয় এটা খেতে। পেঁয়াজের বেরেস্তাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট ছড়ায় এবং
তরকারিটা বেশ ঘন এবং আঠালো হয়। আমরা এটা খেতে বেশ ভালোবাসি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, এভাবে ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।